বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু আমি দোকানে যাব না, তোমার দাদাভাই যাচ্ছে কয়েকদিন ধরে, তোমার দাদাভাই যাবে। তোমার দাদাভাইকে আজকে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। এই দেখো, আলু সোয়াবিনের তরকারি, এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এদিকে হচ্ছে ভাত উপর দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই দেখো পমপ্লেট মাছ এনে দিয়েছে, এই মাছটা আমাদের ঘরের জন্য রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি আর দোকানে চলে যাবে দেখে ভাতও খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাইরা। এদিকে দোকানে মালপত্র সব ঢুকিয়ে নিয়েছে ব্যাগে। এটাতে ভ্যাকুম দুধ সব আছে, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। সকালে ভাত খেয়ে নিয়েছে আর আমি ভাত এখন উপর দিলাম, যেহেতু কালকের ভাত ছিল অনেকটা, সেই ভাত তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। খেয়ে এখন যেহেতু ও চলে যাচ্ছে, আমি আস্তে ধীরে রান্না করব। শরীরটাও ভালো না, মাথা ব্যথাটা, ঘাড়ে ব্যথাটা কমেছে কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা। মাথা ব্যথা উঠলেই তখনই বমি হচ্ছে, আর কিচ্ছু না। এই প্রবলেমটাই হচ্ছে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। সকালে চান পুজোও আমার হয়ে গেছে। মাছ ভাজাটা কিছুটা উঠিয়ে নিয়েছি আর কিছুটা আবার বসিয়ে দিয়েছি। আজকে পমপ্লেট মাছ করবো সর্ষে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে পোস্ত করব, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করব পমপ্লেট মাছটা। তা না, আজকে আমি জিরা আদা বাটা দিয়েই করব। এই দেখো, মাছটা ভেজে নিয়েছি আর এই যে আদা বাটাও পেস্ট করে নিলাম, আর জিরার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো দিয়ে করব। বাড়িতে আমি করে নিই জিরার গুঁড়ো, 1 কৌটা করেছিলাম, এখন এইটুকু আছে, আবার করতে হবে। এই করব। আর দুধটা দেখো অনেকটা দুধ ফেরত এসছে দোকানে, তাই একদম দাদাভাই একটু চাল এনে দিয়েছে। এই যে চাল দিয়ে এটা ফুটিয়ে ধুয়ে দেবো, অনেকগুলো বাতাসাও আছে, দিয়েই বানিয়ে দেবো। তখন দাদাভাই তো দোকানে চলে গেছে। দেখো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি দেবো আদা বাটাটা। আদা বাটা দিয়ে কষাবো। এই যে 1 চামচ আর একটুখানি দেবো, যেহেতু চামচটা ছোটো, বেশি বড় না। এবার কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। পুরো তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, কমপ্লিট। আর এদিকে পায়েসটা দেখো হচ্ছে, আমি চিনি দিইনি, দেবো পরে। চালটা একটু সিদ্ধ হোক। বন্ধুরা, রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি তোমার দাদাভাই তো দোকানে। এখন আমি আর ছেলে ভাত খাবো। এই দেখো, পমপ্লেট মাছের ঝোলটা করে নিয়ে এসেছি, আর একটু চাটনি ছিল ফ্রিজে, বের করে নিলাম। আর এই দেখো, দুধটা যে ছিল পায়েস বানিয়ে নিয়েছি, পায়েসটাও হয়ে গেছে। এখন ভাতটা খাবো, খেয়ে তারপরে কি সুন্দর জমে গেছে। ভাত খাবো, খাওয়া দাওয়া করে নিই। এই যে তোমার দাদাভাই দেখো লিট্টি ভেজে নিয়ে আসলো, আর একটু তরকারি বেঁচেছে, দোকানের থেকে বেঁচে গেছে। আর এই যে ধনে পাতা চাটনি, এখন এই দিয়ে টিফিন খাবে সব বিকালবেলার। খিদে লেগেছে, যেহেতু সকালে সেই কালকের ভাত ছিল খেয়ে গেছে তোমার দাদাভাই, আর খিদে তো লাগবে, সারাদিন খাটাখাটি, তাই এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিই। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে, আজকে বৃষ্টি হয়েছে, 12টা সাড়ে 12টার থেকে ভালো বৃষ্টি হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আর খেতে দিচ্ছি, খেতে বসে পড়েছি। মাছের ঝোল আর ভাত, পমপ্লেট মাছের ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে, খেতে ভালো হয়েছে। সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাবছিলাম করবো, আর করিনি, প্লেন রান্না করেছি। খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক